ব্রহ্মাকমণ্ডলু শোভিনী নম গঙ্গে নম গঙ্গে নম গঙ্গে নম গঙ্গে। ভগীরথে করুণা দায়িনী শতধারী মর্তে গামিনী। ভগীরথে করুণা দায়িনী শতধারী মর্তে গামিনী। শঙ্কর শিরোশোভিনী শঙ্কর শিরোশোভিনী সাগর বংশ উদ্ধারিণী নম গঙ্গে নম গঙ্গে নম গঙ্গে নম গঙ্গে। এইভাবে গঙ্গার স্তুতি বন্দনা করতে করতে এইবার রামচন্দ্র রণসাজে সুসজ্জিত সৈন্যবাহিনী নিয়ে প্রবেশ করলেন মহামুনি বাল্মীকির তপবনে। রাম সৈন্যগণ রণহুঙ্কার ধনুকটঙ্কারে শব্দ করতে লাগলো, এগিয়ে চলেছে। আর সেখানে মুনি ঋষিগণ তারাও ছুটাছুটি করছে ভয়ে ভীত সন্ত্রস্ত। রণসাজে সেজে রঘুনন্দন ওঙ্কারিয়া চলে সৈন্যগণ। রণসাজে সেজে রঘুনন্দন ওঙ্কারিয়া চলে সৈন্যগণ। চলের ভূমনি কাঁপিছে ধরণী চলে রঘুমনি কাঁপিছে ধরণী শূন্যে কাঁপিছে দেবগণ ওঙ্কারিয়া চলে সৈন্যগণ। রণসাজে সেজে রঘুনন্দন ওঙ্কারিয়া চলে সৈন্যগণ। স্বভাব সরল কুসুম কমল মানস চঞ্চল নব দুর্বাদল। স্বভাব সরল কুসুম কমল মানস চঞ্চল নব দুর্বাদল। সুজনে পুরস্কার কুজনে তিরস্কার সুজনে পুরস্কার কুজনে তিরস্কার কোমল হৃদয়ে বাঁধিয়া পাশান ওঙ্কারিয়া চলে সৈন্যগণ। রণসাজে সেজে রঘুনন্দন ওঙ্কারিয়া চলে সৈন্যগণ। তুমুল সংগ্রাম করবার জন্য চলেছি সৈন্যগণ। রণহুঙ্কার ধনুকটঙ্কারে শব্দ করতে করতে সেই মহামুনি বাল্মীকির তপবনে শব্দ শুনে স্তব্ধ হয় যত ঋষিগণ। রাম সৈন্যগণ এলো বুঝি কর পলায়ন। রাম সৈন্যগণ এসেছে দেখে যত সৈন্যমণ্ডলী সবাই ছুটোছুটি করে পালিয়ে যাচ্ছে। আর ওই মুনি ঋষিগণ তারা পালিয়ে যাচ্ছে। যে ওই সৈন্যরা ছুটে আসছে এদিকে আসছে ঢাল তলোয়ার বল্লম ধনুর্বাণ নিয়ে পালাও পালাও। সেই তপবনের অবস্থা খুবই খারাপ। এমত অবস্থায় ধ্যান সিদ্ধ ঋষি ত্রিজট, সেই ত্রিজট ঋষি অন্যান্য মুনি ঋষিদের এই অবস্থা দেখে বললেন তিষ্ঠ 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 খনন তিষ্ঠ। দাঁড়াও 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 ঋষিগণ মুনিগণ তোমরা কোথায় ছুটে করে পালিয়ে যাচ্ছ? দাঁড়াও। কি হয়েছে? তোমরা ছুটাছুটি করে পালাচ্ছ কোথায়? গুরুদেব গুরুদেব ওই যে রণহুঙ্কার ধনুকটঙ্কারের শব্দ। স্বয়ং অযোধ্যাধিপতি রাম তিনি আসছেন, ওই যুদ্ধ ঘোষণা করেছেন। কোথায় আমাদের মধ্যে কেউ অন্যায় করেছে তাই আমাদের সঙ্গে যুদ্ধ করবার জন্য ছুটে আসছেন উনি। ইষ্ট তারই ভয় তোমরা পালিয়ে যাচ্ছ, মানে লুকিয়ে তপজপ করবি। তো শোনো, রামচন্দ্র কোথায় নেই। আকাশে বাতাসে পর্বত কন্দরে সাগর মন্দরে এমনকি পথের প্রত্যেকটি ধূলিকণার সঙ্গে রাম শক্তি মিশ্রিত। হ্যাঁ, রাম কোথায় নেই? রাম হচ্ছে অনন্ত শক্তিধর অন্তর্যামী নররূপী নারায়ণ। দুষ্টের দমন শিষ্টের পালনের জন্যে তিনি অবতীর্ণ হয়েছেন মর্যাদা পুরুষোত্তম রূপী। সেই ভগবানের ভয়ে, সেই পরমেশ্বরের ভয়ে, সেই অনন্ত শক্তিধরের ভয়ে আমরা কোথায় গিয়ে লুকোবো? আমাদের সে লুকাবার জায়গা কোথায়? হ্যাঁ, রাম কোথায় নেই।
সর্বত্র রাম বিরাজমান। অতএব রামের গোপনে কোন বা জায়গা আছে তা শোনো, এইভাবে ছুটোছুটি না করি ওই রামের কাছেই যাই। তিনি কেনই বা রণহুঙ্কার ধনুটঙ্কারে শব্দ করতে করতে তপবনে আসছে। তাছাড়া শাস্ত্রে বলে রাম যদি ইচ্ছে করে কাউকে মারবে বলে কারু বাবার সাধ্য নেই তাকে রাখে। রাম যদি বলে আমি রক্ষা করব, কারু বাবার সাধ্য নেই তাকে মারে। রাম যারে বাঁচায় প্রাণে মারতে পারে কে? রাম যারে বাঁচায় প্রাণে মারতে পারে কে? তারে মারবে বলে যদি সে মারে, তারে মারবে বলে যদি সে মারে রাখতে পারে কে? রাম যারে বাঁচায় প্রাণে মারতে পারে কে? মন প্রাণে রামকে ধ্যান, মন প্রাণে রামকে ধ্যায় মরুভূমিতে জল পায় তৃষ্ণায়। অনলে অনিলে ওরি পদ তলে সাগরের জলে রাখে তারে। অনলে অনিলে ওরি পদ তলে সাগরের জলে রাখে তারে। রাম যারে বাঁচায় প্রাণে মারতে পারে কে? এইভাবে তাই বললেন যে শোনো মুনি ঋষিগণ, সেই রামের কাছেই যাই। কিন্তু তিনি কেনই বা রণহুঙ্কার ধনুটঙ্কারের শব্দ করতে করতে আসছেন, আমরা তারই কাছেই জানবো। এসো চলুন ঋষিবার, আপনার কোথায় ঠিক, আমরা সেই রামের কাছেই জানবো তিনি কেন আসছেন। এই বলে সমস্ত মুনি ঋষিগণ মহামুনি ত্রিজট ঋষির সঙ্গে চলেছেন। রাম জয়ধ্বনি দিতে দিতে জয় জয় রঘুবীর রাম রামচন্দ্রের জয়, জয় রঘুপতি রামচন্দ্রের জয়, জয় রঘুপতি রামচন্দ্রের জয়। জয় রঘুপতি মধুরা মূরতি রাম নামে মতি মাতনা রে। জয় রঘুপতি মধুরা মূরতি রাম নামে মতি মাতনা রে। নামের প্রভাবে সমন পালাবে রবি নয়ে ভব যাতনা রে। নামের প্রভাবে সমন পালাবে রবি নয়ে ভব যাতনা রে। জয় রঘুপতি মধুরা মূরতি রাম নামে মতি মাতনা রে। নাম সাগরে এ দেহ তরণী ভাসাইয়া রাখো দিবস রজনী। নাম সাগরে এ দেহ তরণী ভাসাইয়া রাখো দিবস রজনী। প্রেমের পাল ভকতি হাল দুই হাতে কষে ধরো না রে। প্রেমের পাল ভকতি হাল দুই হাতে কষে ধরো না রে। ওরে মূঢ়মতি মোর কিসের ভাবনা তোর, শ্রী গুরু কল্প তোর শরণারি। ওরে মূঢ়মতি মোর কিসের ভাবনা তোর, শ্রী গুরু কল্প তোর শরণারি। জয় রঘুপতি মধুরা মূরতি রাম নামে মতি মাতনা রে। রাম নামে মতি মাতনা রে। জয়স্তু জয়স্তু জয়স্তু। হে 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 রাঘব তবে জয় হোক, জয় হোক, জয় হোক, তবে জয় হোক। জয় রঘুবীর, জয় রঘুবীর, জয় জয় রঘুবীর। একই ঋষিগণ আপনারা ভয়ে ভীত সন্ত্রস্ত, এর কারণ কি? প্রণাম চরণ ঋষিগণ।
না 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 না, আমাকে প্রণাম করে, আমাদের প্রণাম করে অপরাধী করো না বাবা রামচন্দ্র। তোমার প্রণাম নেওয়ার আমরা যোগ্য নই। তুমি যে কে আত্মবিস্মিত, তুমি নিজেই জানো না। দুষ্টের দমন শিষ্টের পালনের জন্যে তুমি পরমেশ্বর, তুমি ভগবান, অনন্ত শক্তিধর। তোমার চরণে আমরা মনে মনে কোটি কোটি প্রণাম জানাই। প্রণাম গ্রহণ করো। জয় রাম, জয় রাম। হে প্রভু রামচন্দ্র, তো এখানে আসবার উদ্দেশ্য কি এটা বলো দয়াময়। ঋষিগণ, আপনারা বোধহয় জানেন না, আমার যজ্ঞাস্য ধারণ করেছি এই মহামুনি বাল্মীকির তপবনে দুটি ঋষি বালক। আমার ভাইয়েরা, আমার সৈন্যগণ অনেকেই পরাস্ত, তাই আমি এসেছি ওই বালকদের সঙ্গে যুদ্ধ করি, ওদের পরাস্ত করে সবাইকে আমি মুক্ত করে অযোধ্যায় নিয়ে যেতে চাই। না না, শোনো শোনো প্রভু রামচন্দ্র, এই আমাদের তপবনে তোমার কেউ যজ্ঞাস্য ধারণ করবে বা যজ্ঞাস্যের গায়ে হাত দেবে এমন সাহস বা সাধ্য কারো হবে না। অন্য কোথাও কেউ ধরেছে দেখো বাবা ঠাকুর। ঋষিগণ, ঋষিগণ, আমি মিছে কথা বলছি না। আমার সঙ্গে আমার ভগ্নদূত রয়েছে, আবার বালক দুটি নাকি দেখতে কিছুটা আমারই মতো। তা হতে পারে, হতে পারে, হতে পারে বাবা ঠাকুর, ঠিক তোমারই মতো দেখতে তারা। তুমি যেমন এক রাম দাঁড়িয়ে আছো, তাদের দেখলে মনে হবে যেন দুটি রাম পাশাপাশি দাঁড়িয়ে রয়েছে। আর শোনো, অসীম শক্তিধর, হ্যাঁ, বনের ভাগ ভালুকদের ধরে ধরে আনবে, আর একজন পাটি চিরে ধরবে, আর একজন গুনবে কোন বাঘটার কথা দাঁত। অসীম সাহসী, তাদের দাপটে আমরা ভয়ে থরথর করে কাঁপি। তাই বলছিলাম বাবা একটু অপেক্ষা করো, যদি তারাই ধরে থাকে তাহলে বিনা যুদ্ধে যজ্ঞাস্য মুক্ত করবার আমরা ব্যবস্থা করছি, একটু অপেক্ষা করো। এইভাবে রামচন্দ্রকে সান্ত্বনা বাক্যে শান্ত করে লবকুশ চললেন। লবকুশের কাছে মুনিগণ চললেন। আর লবকুশ কোথায়? মনের আনন্দে নাচছে। ভরত লক্ষণ শত্রুঘ্নকে পরাস্ত করেছে, বন্দি করেছে, ঘোড়া বন্দি করেছে, বানরগণ অনেকে পরাস্ত, হনুমান সহ। মনের আনন্দে আনন্দে দুই ভাই নাচছে। মনোহর সেই শ্যামল ঘাসে ফেলিয়া চর, আহা মনোহর সেই শ্যামল ঘাসে ফেলিয়া চর, তাদের নয়ন পালক হাসির ঝালক আলোক তপব, নয়ন পালক হাসির ঝলক আলোক তপব, মনোহর সেই শ্যামল ঘাসে ফেলিয়া চরণ। তাদের গমনে মন পাগল করা, বদনেতে শোধা ঝরা, গমনে মন পাগল করা, বদনেতে শোধা ঝরা। সীতা মায়ের নয়ন তারা, মায়ের জীবন ধাম, সীতা মায়ের নয়ন তারা, মায়ের জীবন ধাম। মনোহর সেই শ্যামল ঘাসে ফেলিয়া চরণ, মনোহর সেই শ্যামল ঘাসে ফেলিয়া চরণ। তাদের মধ্যে লব একটু নিরীহ, কুশ ভারী চালাক। তাই কুশ বলছি, দাদা ও দাদা। কিরে, বেশ রামের সঙ্গে যুদ্ধ চলেছে না? হ্যাঁ ভাই, বেশ যুদ্ধ চলেছি। আচ্ছা দাদা, দাদা মশাইয়ের কাছে শুনেছি রামের নাকি 4 ভাই, তার 3 ভাইকে তো আমরা বেঁধেই ফেলেছি। এইবার এলে কি আসবে বলতো দাদা? ও কুশ, এইবার এলে রামচন্দ্র নিজেই যুদ্ধে আসবে। কি করবি তাহলে? যুদ্ধ করতে হবে। ও দাদা, রামচন্দ্র রাজা, তার সঙ্গে যুদ্ধ করা এটা কি উচিত হবে দাদা? ও কুশ দাদা, ওই যে রামের 3 ভাইকে বেঁধেছি, ও কিচ্ছু নয়। রামকে যদি না বাঁধতে পারি তাহলে আমরা বীরপুত্র বলে কাউকে পরিচয় দিতে পারবো না। শোন 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 ওরে কুশি, এই জানিস তীর
শোন শোন ওরে খুশি এই জানিস স্থির, এবার রামকে যদি বাঁধতে পারি তবে জানবো বীর। এবার রামকে যদি বাঁধতে পারি তবে জানবো বীর। ওরা বীর হয়েছি, বীর হয়েছি, ওরে তবে জানবো বীর হয়েছি, তবে জানবো বীর হয়েছি, তবে জানবো। এবার রামকে যদি বাঁধতে পারি, রামকে যদি বাঁধতে পারি তবে জানবো বীর হয়েছি। দাদা তা পারবো না কেন? রাম তো দূরের কথা, রামের বুড়ো বাবা এলেও ছাড়বো না। আচ্ছা দাদা কি, আচ্ছা রামকে বেঁধে তারপর কি করবি? তারপর তবে বলছি শোন, ওরে রামকে বেঁধে অযোধ্যাতে আমি রাজা হব, রামকে বেঁধে অযোধ্যাতে আমি রাজা হব। আমাদের জনম দক্ষিণী মাকে নিয়ে রাজমাতা করিব, আমাদের জনম দক্ষিণী মাকে নিয়ে রাজমাতা করিব। সেদিন অন্ন খাবো ওরে উদারপুরে, অন্ন খাবো উদারপুরে, ওরে ফল জলে খেতে হবে না রে, আহা ফল জলে খেতে হবে না রে, কিনা উদারপুরে অন্ন খাব। দাদা অযোধ্যা রাজা হবি, মাকে করবি রাজমাতা, এত আমি কোথায় যাব? তোকে আমি আমার মন্ত্রী করে নেব ভাই। ঠিক বলেছিস দাদা, তুই যদি রাজা হোস, আমি যদি মন্ত্রী না হই, তোর রাজ্য চালাবে কে? তুই তো বোকা। নারী যখন রাজ্য পাবো না ঠিক চালাক হয়ে যাব ভাই। আচ্ছা দাদা এখন আমরা তিনজন চলে যাব। আচ্ছা দাদা শোন, একটা কাজ করা যাক, এখন আমরা ওই ছেঁড়া মাদুরিয়ে শুয়ে না লাখ লাখ টাকার স্বপ্ন দেখছি, এখন রামের সঙ্গে যুদ্ধই হলো না, আগে থেকে এই সকল পরিকল্পনা। ও ভাই কান পেতে শোন, রণহুঙ্কার ঢোলক টঙ্কারের শব্দ শোনা যাচ্ছে। মোটেই তো রণহুঙ্কার ধনুক টঙ্কারের শব্দ। চল চল চল, বোধহয় রামচন্দ্র নিজেই এসেছে যুদ্ধ করবার জন্য। নাচিয়া নাচিয়া চলে দুটি ভাই, আহা নাচিয়া নাচিয়া চলে দুটি ভাই, তারা নেচে নেচে যায় গো, তারা নেচে নেচে যায় গো, নেচে নেচে। ওই যে সীতা মায়ের নয়ন তারা নেচে নেচে যায় গো। ওরে নেচে নেচে যায় গো, ওই যে ধনুর্বাণ ধরি করে নেচে নেচে যায় গো, ধনুর্বাণ। নাচিয়া নাচিয়া চলে দুটি ভাই, আহা ধনুর্বাণ ধরি করে। যাইতে যাইতে কিনা যাইতে যাইতে রামের সনে দেখা হয়ে গেল পথে, যাইতে যাইতে রামের সনে দেখা হয়ে গেল। দাঁড়ালো তারা, দাঁড়ালো তারা, ওই থমকিয়ে দাঁড়ালো তারা, আমার সীতা মায়ের নয়ন তারা, আহা সীতা মায়ের নয়ন তারা, থমকিয়ে দাঁড়ালো তারা। থমকে দাঁড়ালো রামচন্দ্রকে দেখেই। থমকে দাঁড়ালো লবকুশ। এদিকে রামচন্দ্র লবকুশকেও দেখে তিনি চমকে উঠলেন। একই একই রামচন্দ্র দেখে অবাক হলেন।
একই মন্ত্রীবর, একই সামান্য মানে দুটি ঋষি বালক দেখে মনে হচ্ছে, আর এমন সুন্দরভাবে তারা রূপজ্যোতিতে এসেছে আমার সামনে ধনুর্বাণ ধরে, অপূর্ব অপূর্ব রূপজ্যোতি। আহ, কারাই না প্রভু? ওরাই তো আপনার সেই যজ্ঞাশ্বধারী ঋষি বালক। অপূর্ব 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 রূপজ্যোতি, বিশ্বের যত রূপরাশি বিধাতা বুঝি এদেরই অঙ্গে ঢেলে দিয়েছেন। বাড়ি বাড়ি কি অপূর্ব! আর আর এদের রূপের জ্যোতিতে সমগ্র এই তপবন যেন আলোকিত। কি সুন্দর, কি সুন্দর, কি বা সুন্দর রূপ মনোহর কাঞ্চন বরণ জিনিয়া। আহা কি বা সুন্দর রূপ মনোহর কাঞ্চন বরণ জিনিয়া। এদের করি দর্শন জুড়ায় নয়ন, এদের করি দর্শন জুড়ায় নয়ন, অপরূপ রূপ হেরিয়া, অপরূপ রূপ হেরিয়া। কি সুন্দর অপূর্ব রূপজ্যোতি! কেবা ওদের ভাগ্যবান পিতা ভাগ্যবতী মাতা, কেবা এদের পিতা মাতা ভাগ্যবান ভাগ্যবতী। কারা তারা? এদেরকে পুত্র রূপে লাভ করেছে। হায় বিধাতা, এমন সারা বিশ্বের যত রূপ বোধহয় এদের অঙ্গে ঠেলে দিয়েছে। বালক বালক বালক, আমার সঙ্গে কথা বলো, আমার সঙ্গে কথা বলো বালক, কথা বলো বালক। দাদা, উনি বোধহয় রাম, যা বলতে হয় আমি বলবো। বালক, কি বলছো রাজন? বালক, এই তপবনে তোমরা কারা? তোমাদের কি বা পরিচয়? আমরা কারা, আমাদের কি পরিচয়? হ্যাঁ, কারা তোমরা? তা তুমিও তো এই তপবনে এসেছো, তোমার কি পরিচয়? আমি হলাম অযোধ্যা রাজা রাম। ও, তুমি অযোধ্যা রাজা? আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো খুব ভালো। তবে শোনো, আমরা বনবাসী দুটি ভাই। আমরা বলছি কারা? বনবাসী মোরা সোনর ঘুরাই, বনবাসী মোরা সোনর ঘুরাই, পত্রের কুটিরে থাকি দুটি ভাই, পত্রের কুটিরে থাকি দুটি ভাই, বনবাসী মোরা সোনর ঘুরাই। বাল্মীকির এই তপবনে বিনা যন্ত্রে মধুর তানে, বাল্মীকির এই তপবনে বিনা যন্ত্রে মধুর তানে, মহর্ষির অমৃত গাথা রামায়ণ গাই। সেই মহর্ষির অমৃত গাথা রামায়ণ গাই, বনবাসী মোরা সোনর ঘুরাই, বনবাসী মোরা সোনর ঘুরাই। বালক, তোমরা বনবাসী, কি জাতি তা তো বললে না। আমাদের বেশভূষা দেখে তুমি চিনতে পারছো না আমরা কি জাতি? ও, তা চিনি না, আমাদের দেখে চিনে নাও। তুমি তো রাজা, তোমার তো একটা রাজ অনুভূতি আছে, আমরা কি জাতি চিনে নাও। বাহ মন্ত্রীবর, আমি ওদের প্রশ্ন করলাম তোমরা কি জাতি, ওরা আবার ঘুরে আমাকে বলছে তুমি চিনে নাও। মস্তকে জটা গলা, পরিধানে বলকল বসন, স্কন্ধে যজ্ঞ সত্য দোদুলিত, মনে হয় ব্রাহ্মণ সন্তান। কিন্তু ব্রাহ্মণ, এদের শ্বাস দেখে মন বলে ব্রাহ্মণ, কাজ দেখে মন বলে না ব্রাহ্মণ বলি। হ্যাঁ ওরে বালক, তোমাদের শ্বাস দেখে মনে হয় ব্রাহ্মণ, হ্যাঁ মুনি বালক, কিন্তু ওই কাজ দেখে মন বলে না ব্রাহ্মণ বলি। কারণ তোমরা যদি ব্রাহ্মণ সন্তান, অল্প বয়সে এই যুদ্ধবিদ্যায় পারদর্শিতা অর্জন করতে পারতে না। তাই আমার মনে হয়
রূপজ্যোতি রণকৌশল এটা ক্ষত্রিয়ের পরিচয়। তোমরা ক্ষত্রিয় বালক, ঠিকই বলেছ, ঠিকই বলেছ রাম, আমরা ক্ষত্রিয় ক্ষত্রিয় ক্ষত্রিয়। তাই যদি হয় তাহলে ছদ্মবেশে বনবাসে আছো কেন? তুমি কি বলতে চাও ক্ষত্রিয় কখনো বনে বাস করবে না? না না বালক, যারা ক্ষত্রিয় কখনো বনে বাস করবে না, ভীত হয়ে থাকবে না, প্রাণপণে যুদ্ধ করবি, আর কারো শরণাগত হবে না। তোমরা যদি ক্ষত্রিয় তাহলে ছদ্মবেশে বনবাসে আছো কেন? আমাদের কথা ছেড়ে দাও, তুমি তোমার কথাটা ভাবো তো রাম। বলো তুমি কেন গিয়েছিলে কানন মাঝারে? বলো তুমি কেন গিয়েছিলে কানন মাঝারে? কটিতে ভাগল নিয়ে শিরে জটা ধরে, কটিতে ভাগল নিয়ে শিরে জটা ধরে, তুমি কেন গিয়েছিলে কানন মাঝারে? ভোজন করিতে ফল শয্যা ছিল ভূমিতল, ভোজন করিতে ফল শয্যা ছিল ভূমিতল, কুটির বাঁধিয়াছিলে গোদাবরী তীরে, আবার কুটির বাঁধিয়াছিলে গোদাবরী তীরে। বলো তুমি কেন গিয়েছিলে কানন মাঝারে? বলো তুমি কেন গিয়েছিলে? বালক, আমি যে বনবাসে গিয়েছিলাম সে তো আমি আমার পিতৃসত্য পালনের জন্যে। তোমরা কি তোমরা কেন বনে আছো বালক? কেন কেন আছো? শোনো রাজা, আমাদের পিতার মতো, তোমার পিতার মতো আমাদের একজন পিতা দাদামশাই বাল্মীকি বলেন, সেই পিতাই আমাদের দিয়েছে নির্বাসনে। হায় বিধাতা, হায় বিধাতা, কোন সেই নিষ্ঠুরকে দিয়েছিলে, কোন সে নিষ্ঠুরকে দিয়েছিলে এমন এমন পুত্র? সেই নিষ্ঠুর, সেই পাষাণ এদের দিয়েছে নির্বাসনে। হায় বিধাতা, এমন পুত্র দুটি যদি আমারে দানিতে, আমি দিবারাত্র রাখিতাম স্নেহের ছায়ায়, স্নেহের ছায়ায়। ওরে বালক, যেই পিতা এমনি ভাবে তোমাদের নির্বাসনে দেয়, সেই নিষ্ঠুরকে কখনো তোমরা পিতা বলে ডেকো না, ডেকো না বালক। সে কি গো, আমাদের পিতাকে পিতা বলে ডাকবো না তো পিতা বলবো কাকে? আরে বালক, পিতা বলে ডাকবার বাসনা যদি থাকে মনে, একবার তোমরা আমাকে পিতা বলে ডাকো। কি বললে? তো তো তোমাকে? হ্যাঁ বালক, তোমায় পিতা বলে ডাকলে আমাদের কি হবে? কি হবে? ওরে বালক, তবে শোনো, শোনো বলছি, শোনো। ওরে ওই চাঁদ মুখে একবার যদি মোরে পিতা বলে ডাকরে, ওরে ওই চাঁদ মুখে একবার যদি মোরে পিতা বলে ডাকরে, ওরে পুলকে আমার ঝরিবে অশ্রু, পুলকে আমার ঝরিবে অশ্রু, বুকে তুলে নেব সাদরে, আমি রাজা করে বসাবো। আমি রাজা করে বসাবো, ওরে অযোধ্যার সিংহাসনে রাজা করে বসাবো, কোনো অভাব রাখিব না, রাজা করে বসাবো। কি বললে? আমাদের অযোধ্যার সিংহাসনে রাজা করে বসাবে? শোনো শোনো রামচন্দ্র, অযোধ্যার নীতি ভালো নয়। একবার রাজা হলে তাকে একবার বনে যেতে হয়, বনবাসী আমাদের ভালো।
ভালো, তাহলে আমাকে তোমরা পিতা বলে ডাকবে না। তাহলে বলো, কে তোমাদের সেই নিষ্ঠুর পিতা, কি তার পরিচয়? অতএব তোমরা আমাকে পিতা বলে যখন ডাকবে না, তোমাদের কে পিতা কে মাতা, তাদের পরিচয় কি? আগে বলো, কে তোমাদের পিতা? দাদামশাই বাল্মীকি বলেন, আমাদের যিনি পিতা, বিশ্বে সবাই তাকে চেনে, সবাই তার নাম জানে। আর তুমি অযোধ্যা রাজা হয়েও আমাদের পিতাকে তুমি চেনো না, এ বড় লজ্জার কথা। তবে শোনো না, মোদের পিতার নাম কে না জানে গো, মোদের পিতার নাম কে না জানে গো, মোদের পিতার নাম, মোদের জনক জগত পালক। মোদের জনক জগত পালক, জগজনে ডাকে ধ্যানে গো, মোদের পিতার নাম কে না জানে গো, মোদের পিতার নাম কে না জানে গো। শ্যামল সুন্দর শান্ত সুধীর, সর্বগুণবান সংগ্রামে বীর, শ্যামল সুন্দর শান্ত সুধীর, সর্বগুণবান সংগ্রামে বীর, সেই বীর পুত্র আমরা বীর। হে রাম, সেই বীর পুত্র আমরা বীর, ভীত নহি কভু রণে গো, মোরা ভীত নহি কভু রণে গো, মোদের পিতার নাম কে না জানে গো, মোদের পিতার নাম। বালক, শুনলাম তোমাদের পিতার কথা, কিন্তু বোঝা গেল না কে তোমাদের পিতা, কি তার পরিচয়। বালক, আচ্ছা তোমাদের মাতাও কি পাশানি, কি তার পরিচয়? আমাদের মা, মায়ের কথা শুনতে চাইছো? মায়ের নাম, মায়ের রূপ গুণ বর্ণনা করতে চারিখানা বেদ হেরে যায়। তাই দাদামশাই বলেন, ওরে তোদের মায়ের মহিমা, মায়ের রূপ গুণ, মায়ের নাম বর্ণনা করতে চারিখানা বেদ হেরে যায়। আমরা ক্ষুদ্র বদনে কতটুকু মায়ের পরিচয় তোমাকে জানাবো, তবু বলছি শোনো। ওরা বলে কি জানাবো তোমারে এরা, ওরা বলে কি জানাবো তোমারে, মোদের জননী জগত পালিনী, মোদের জননী জগত পালিনী, জগজনে ডাকে যাহারে, ওরা বলে কি জানাবো তোমারে এরা। কেহ বলে কালী কলুষনাশিনী, কেহ বা রুদ্রাণী, কেহ ব্রহ্মাণী, কেহ বলে কালী কলুষনাশিনী, কেহ বা রুদ্রাণী, কেহ ব্রহ্মাণী, কেহ বা গায়ত্রী বিশ্বজনয়িত্রী, কেহ বা গায়ত্রী বিশ্বজনয়িত্রী, ভজে নিরাকারে সাকারে, ওরা বলে কি জানাবো তোমারে এরা, বলে কি জানাবো তোমারে।
শক্তি শৌর্যে সাবিত্রী, গানপদ্ম বলে দেবী সিদ্ধিদাত্রী। আর শাক্ত বলে শক্তি শৌর্যে সাবিত্রী, গানপদ্ম বলে দেবী সিদ্ধিদাত্রী। আবার বৈষ্ণবেরা বলে মহাবিষ্ণু শক্তি, বৈষ্ণবেরা বলে মহাবিষ্ণু শক্তি, শৈব বলে শিবা যাহারে। যার যেই ভাব সেই মতো হয়, মা ছাড়া মাতো আর কিছু নয়। যার যেই ভাব সেই মতো হয়, মা ছাড়া মাতো আর কিছু নয়। মার কোলে বসে জগৎ জুড়ায়, মার কোলে বসে জগৎ জুড়ায়। হেলা রাম কাঁদে আধারে, ওরা বলে কি জানাবো তোমারে। হে রাম বলে কি, বলে কি, বলে কি। এইভাবে বালকরা বলল, শুনলে তোরা আমাদের পিতা ও মাতার পরিচয়? শুনলাম বালক, কিন্তু বোঝা গেল না কে তোমাদের পিতা মাতা। আমি বুঝতে পারলাম না। চাঁদ মুখ দেখে মনে হয় কত নিকট সম্পর্ক জড়িত আছে তোমাদের সাথে আমার। তাই তো চাঁদ মুখ দেখে কেঁদে ওঠে প্রাণ। বালক, আমার মন বলছে তোমাদের সঙ্গে কোনো না কোনো একটা নিকট সম্পর্ক জড়িয়ে আছে। তাই আমার সঙ্গে তোমরা যুদ্ধ করো না, এই যুদ্ধ সংকল্প ছেড়ে দাও। আমাকে একবার বাবা বলে ডাকো, আর একবার আমার যজ্ঞাশ্ব ফিরিয়ে দাও। শোনো রাজা, অশ্ব ভালে লিখেছিলে বীর বংশে বীর যে হবে, সেই জন্য অশ্ব ধরবে। এখন আবার দুর্বলের পরিচয় দিচ্ছ কেন? ভালো ভালো, যেই পিতা এমনি ভাবে তোমাদের নির্বাসনে দেয়, তোমাদের বীরপুত্র বলে তোমাদের প্রশংসা করা চলে না। তোমরা কি বীরপুত্র? আমরা বীরপুত্রকে না বানে বানে পরিচয় দেব। তুমি যে অশ্ব ভালে লিখেছিলে, তুমি কি বীরপুত্র? ভালো, আমার পিতা শুধু বীরই ছিলেন না, তিনি জনমান্য অযোধ্যার রাজা, বহুগুণ সম্পন্ন মানিজন, তিনি দয়া। আর আমাদের পিতা বুঝি রাজা নয়? তোমাদের পিতার রাজত্ব কোথায়? তবে শোনো রাম, তোমার পিতা রাজা অযোধ্যায়, তোমার পিতা রাজা অযোধ্যায়, মোদের পিতা রাজ্য করে বিশ্ব জগৎময়। শোনো রাম, তোমার পিতা অযোধ্যার রাজা, আমাদের পিতা, তোমার পিতা রাজা অযোধ্যায়, আর মোদের পিতা রাজ্য করেন বিশ্ব জগৎময়। এবার শ্রেষ্ঠকে বা বিচার কর না গো বাক্য ব্যয়, শ্রেষ্ঠকে বা মনে মনে শ্রেষ্ঠকে বা বিচার কর না গো বাক্য ব্যয়। তোমার পিতার এই তো পরিচয়, গর্ব করো না হে রাম রায়, তোমার পিতার এই তো পরিচয়। আবার স্ত্রৈণ হয়ে
তোমার পিতা স্ত্রৈণ হয়ে পুত্র স্ত্রৈণ হয়ে সত্য করে পুত্রে বনবাসে দেয়। স্ত্রৈণ হয়ে তোমার পিতা স্ত্রৈণ হয়ে সত্য করে পুত্রে বনবাসে দেয়। তোমার পিতার এই তো পরিচয়, গর্ব করো না হে রাম রায়, তোমার পিতার এই তো পরিচয়। তোমার পিতায় করে পরিহাস, মোদের পিতার নাম শুনিলে স্বর্গে যে হয় বাস। শোনারা, তোমার পিতার নাম করলে লোকে ঠাট্টা করে, বলে কিনা বউয়ের কথায় উঠতো আর বসতো স্ত্রৈণ। হ্যালো, নিন্দা করো না মা, কোনো যদি করে উচ্চারণ উপযুক্ত প্রতিফল তোমাদের পেতে হবে। পারে যা সত্য তাই তো বলছি। শোনারা, তোমার পিতায় করে পরিহাস, আর মোদের পিতার নাম শুনিলে স্বর্গে যে হয় বাস। আবার শ্মশানে বসিয়া শিব মোদের পিতার গুণ গায়। শ্মশানে বসিয়া শিব মোদের পিতার গুণ গায়। তোমার পিতার এই তো পরিচয়, গর্ব করো না হে রাম রায়, তোমার পিতার এই তো পরিচয়। ওই চাঁদ মুখ দেখে কেঁদে ওঠে প্রাণ, ওই মুখে হানে বাক্যবাদ, না 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 বালক আর নয়, চলুক সংগ্রাম ধরিলাম ধনু। আমরাও দিলাম ধনুকে টঙ্কা, পুষ্পালোকে উদ্ভাসিত ধ্যান সিদ্ধ ঋষি বাল্মীকির তপবনে পিতা পুত্রে বাঁধে ওই তুমুল সংগ্রাম। সঘনে বাঁধিল সমান, সঘনে বাঁধিল সমান, বাল্মীকি তপবনে পুত্র পিতার সনে বান বর্ষণে ঢাকিল অম্বর। সঘনে বাঁধিল সমান, পুত্র তারা কেহ তো চেনে না কারে, জাগাইছে শিহরণ ঘনরণ হুঙ্কারে। পিতা পুত্র তারা কেহ তো চেনে না কারে, জাগাইছে শিহরণ ঘনরণ হুঙ্কারে। কুশলভ বানে দামিনী নামকে রামের বানে বন্ধি ঝলকে। কুশলভ বানে দামিনী নামকে রামের বানে বন্ধি ঝলকে। স্তম্ভিত সমীরণ কম্পিত তপবন, স্তম্ভিত সমীরণ কম্পিত তপবন। ভীত ঋষিগণ কাঁপিছে থর থর, সঘনে বাঁধিল সমান। বাল্মীকি তপবনে পুত্র পিতার স্বামী বান বর্ষণে ঢাকিল অম্বর। সঘনে বাঁধিল সমান, সংগ্রাম চলছে পিতা পুত্র অপরিচিত অবস্থায়। সাধু সাধু সাধু, শান্ত হও শান্ত হও শান্ত হও বালকোদ্দয়। অপূর্ব 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 সংগ্রাম, অপূর্ব তোমাদের রণকৌশল, অপূর্ব রণশিক্ষা। একদিকে ধনুক টঙ্কারের চমক, অপরদিকে রণকৌশলের দাপট। অপূর্ব, আমি অভিভূত। এই সংগ্রাম তোমাদের পুরস্কার যোগ্য। কি রাজন, থামলে কেন? বালক, এই সংগ্রাম তোমাদের পুরস্কার যোগ্য। পুরস্কার? পুরস্কার কে দেবে? আমি দেব পুরস্কার। তুমি তুমি কি দেবে পুরস্কার? ধন রত্নমণি মুক্তা যাহা চাহ পাবে। ধনে বলে গর্ব করছে? বেশ, তবে তাও একটি প্রাকৃতিক স্বর্ণকমল। বালক, যা বিধাতার সৃষ্টিতে নেই আমি কোথায় পাবো? তুমি দিতে পারবে না। এই জগতে কে দিতে পারে প্রাকৃতিক স্বর্ণকমল? বিধাতার সৃষ্টিতে নেই, তবে শত শত শিল্পী গঠিত স্বর্ণকমল আমি তোমাদের দিতে পারি। না না না, চাই না, চাই প্রাকৃতিক স্বর্ণকমল। বালক, এই জগতে কে দিতে পারি? যদি বলি আমরা তোমায় দিতে পারি, মিছে কথা মিছে কথা মিছে কথা মিছে কথা করি না উচ্চারণ, বলিও না, শিখিও না। আমরা সতীপুত্র। বেশ, তাই যদি হয়
যদি দেখাইতে পারো তাহলে প্রমাণিত হবে সতীপুত্র, আর যদি না দেখাইতে পারো অসতীর পুত্র বলে তোমরা হইবে প্রমাণিত। আচ্ছা, একটু অপেক্ষায় থাকো দাদা, চলো যাই মায়ের কাছে। আনন্দেতে যায় দুটি ভাই মায়ের সদর, আনন্দেতে যায় দুটি ভাই মায়ের সদর। কোমল করে দৃঢ় করি ধরি ধনুর্বাণ, কোমল করে দৃঢ় করি ধরি ধনুর্বাণ। আনন্দেতে যায় দুটি ভাই মায়ের সদর। ওটিতে বা কলা পরা, শিরে তাদের জটা ভরা। ওটিতে বা কলা পরা, শিরে তাদের জটা ভরা। হাসিতে বিজুরি ঝরা মানিক রতন, হাসিতে বিজুরি ঝরা মানিক রতন। আনন্দেতে যায় দুটি ভাই মায়ের সদন, সীতা মায়ের সদন, সীতা মায়ের সদন। বালক বালক বালকরা ছুটে চলেছে। রামচন্দ্র অবাক হয়েছে, রইলেন, কোথায় চলে গেল? কত সুন্দর সুন্দর দুষ্টু মিষ্টি ভাবে তার সঙ্গে অভিনয় করলো, কিন্তু কোথায় গেল? রামচন্দ্র এদিক ওদিক তাকাতে লাগলেন। আর এখানে জনম দুঃখিনী জনক নন্দিনী সীতামা পর্ণ কুটিরে বসে বসে তিনি রামচরণ চিন্তা করছেন আর বলছেন, বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া জপিছে রামের নাম। মাতা বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া জপিছে রামের নাম। বলে কতদিন পরে করিবে করুণা, কতদিন পরে করিবে করুণা। দয়াময় রঘুমণি গো, দয়াময় রঘুমণি। আমি আর কি তোমার দেখা পাবো গো, আর কি তোমার দেখা পাবো গো। আর কি চলো বুঝিবারে পাবো, আর কি তোমার দেখা পাবো গো। প্রণাম চরণে মাতো। কি রে বাবা কুশ, বাবা ল, বাবা তোমরা কোথায় ছিলে বাবা? ও মা, একটা ঝাঁকড়া বট গাছ আছে না, ওই বট গাছের তলায় আমরা খেলা করেছিলাম। তাই বুঝি বাবা, কিন্তু এমন রণকোলাহল ধনুক টঙ্কারের শব্দ কেন শোনা যাচ্ছিল বাবা? বলো বাবা, গোপন রেখো না। বলছি বলছি। ছুটে গিয়ে মায়ের কোলে বসল আর বলতে লাগলো সেই গোপন কথা। ও মা, শোনো মা, রামচন্দ্রের যজ্ঞাস্য করেছি ধারণ। সে কি বাবা? লক্ষণ ভরত শত্রুঘ্ন হনুমানে করেছি বন্ধন। অসংখ্য সৈন্য পরাস্ত, রামচন্দ্র এসেছিলেন করিবারে সংগ্রাম, হয়েছিল যুদ্ধ। আমাদের যুদ্ধ দেখে মুগ্ধ হয়ে রাম দিতে চাইলেন পুরস্কার। আমরাও চাইলাম একটি প্রাকৃতিক স্বর্ণকমল, রামচন্দ্র দিতে পারেননি। ও মা, আমরাও সগর্বে বলে এসেছি সেই প্রাকৃতিক স্বর্ণকমল আমরা দেব। বাবা কুশ, বাবা ল, তোমরা কোথা হতে দেবে বাবা সেই প্রাকৃতিক স্বর্ণকমল? মা, তুমি দিতে পারবে না। দাদামশাই বাল্মীকি বলেন, তোমার কাছে অসম্ভব বলতে কিচ্ছু নেই। যে যা খুশি কেঁদে কেঁদে চায় সে তাই পায়। ও মা, মা গো মা, তোমার পায়ে ধরে বলছি,
মিনতি করে বলছি, অনুনয় বিনয় করে বলছি, আমাদের প্রাকৃতিক স্বর্ণ কমল দাও মা জননী। ও মা, মা দাও। বাবা কুশ, বাবা লোক, যা বিধাতার সৃষ্টিতে নেই, বৈকুণ্ঠে লক্ষ্মীর পাদ পদ্মে প্রস্ফুটিত, আমি কোথায় পাবো বাবা? আমি কোথায় পাবো? আমি চেষ্টা করছি বাবা। এই বলে মা সীতা জনক নন্দিনী কুটির অভ্যন্তরে প্রবেশ করলেন। রাম অভ্যন্তরে নারায়ণ করিয়া চিন্তান, সহসা লক্ষ্মী মূর্তি ধরে না তখন। ধীরে ধীরে করেন মাতা পদতলা, পদতলে দুইটি কামাল হইল সৃজন। আবার লক্ষ্মীর রূপ ছেড়ে দিয়ে সীতামূর্তি ধারণ করি বাইরে মা। বাবা কুশ, লাভ মা, এই নাও প্রাকৃতিক স্বর্ণ কমল। মা, মা, বাহ দাদা, ভালো করে চেয়ে দেখ, মায়ের চরণ কমলের ফোঁটা সেই প্রাকৃতিক স্বর্ণ কমল, মধু গন্ধে ভরা সোনার পদ্ম, সরোবরের ফোঁটা পদ্মের মতো কোমল। ও মা, মা গো মা, তুমি যে অসম্ভব সম্ভবকারিণী, তুমি যে জগৎ জননী মা, আর আমাদের বুঝতে অসুবিধে নেই মা। তাহলে এবার ছুটে যাই। না বাবা, একটু এসো। কেন মা? আমি যে কখন থেকে ফুল তুলে এনে রেখেছি তোমাদের সাজাবো বলে। এসো বাবা, এসো বসো, আমি সুন্দর করে ফুল সাজিয়ে দিই। আচ্ছা মা, এই আমরা তোমার কোলে এসে বসলাম, আমাদের সাজাও মা জননী। এসো বাবা, বসো। বান্ধিয়া সে জটা জাল, তাহাতে বেরিল মাল, সুগন্ধি চন্দন দিল ভালে। বান্ধিয়া সে জটা জাল, তাহাতে বেরিল মাল, সুগন্ধি চন্দন দিল ভালে। ফুলের নূপুর পায়, বাহুতে ফুল দিয়ে যায়, ফুলের নূপুর পায়, বাহুতে ফুল দিয়ে যায়, মালা পরাইয়া দিল গলে মা, মালা পরাইয়া দিল গলে, মালা পরাইয়া দিল গলে। নয়ন ভরে দেখিছে জননী, নয়ন ভরে দেখে আশা মেটে না রে, স্নেহধারা মায়ের ঝরিয়া পড়ে, দেখে আশা মেটে না রে, দেখিছে জননী নয়ন ভরে। সুন্দর করে সীতামা লবকুশকে ফুলো সাজিয়ে দিলেন। দেখতে খুব সুন্দর হলো। গলায় দিলেন ফুলের মালা, মাথায় দিলেন ফুলের চূড়ো, হাতে দিলেন ফুলের বালা, কানে দিলেন ফুলের কুণ্ডল, পায়ে দিলেন ফুলের নূপুর। কিন্তু মা ভাবলেন, রামচন্দ্র ক্ষত্রিয় বীর, ক্ষত্রিয় ক্রোধ প্রবল হলে হিতাহিত ছোট বড় আত্মপর ভুলে যান। ক্রোধা বশে যদি কঠিন বান মেরে ফেলেন, আমার স্বপ্ন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। না, একটা কাজ করি। মা কি করলেন? গলায় ছিল একটি সতেশ্বরী হার, যে হার রামচন্দ্র ভালোবেসে দিয়েছিলেন মা সীতার গলায়। মা আজও পর্যন্ত সেই হারটি অতি যতনে রেখেছেন, অতি গোপনে রেখেছেন। সেই হারটি খুলে লবের গলায় পরিয়ে দিলে দেখতে ভারী সুন্দর হলো। হ্যাঁ, সুন্দর হলো। মা ভাবলেন, ওই হার দেখেই রামচন্দ্র চিনে নিতে পারবেন, আপন পুত্র বলে তুলে নেবেন। আর এদিকে কুশ, সে তো হার পেল না, সেমনি মাটিতে গড়াগড়ি দিতে লাগলো। বাবা কুশ, বাবা বাবা, মাটিতে গড়াগড়ি দিচ্ছ কেন বাবা? মা, আমাকে কখনো কুশ বলে ডেকো না, আমাকে কখনো আর কুশ বলে ডেকো না, আমিও তোমাকে মা বলে ডাকবো না। কেন বাবা, কি হয়েছে? ও মা, দাদাকে আমাকে সুন্দর করে ফুল দিয়ে সাজালে, আর দাদার গলায় কেমন একটা সোনার হার দিয়েছ, আমার গলায় দিলে না কেন? হ্যাঁ, দাদা আড়ে আড়ে চাইছে আর বলছে, ও কুশ, মা তো আমাকেই বেশি ভালোবাসে,
তোকে ভালোই বাসে না, তাই আমাকেই হারটা দিয়ে দিল, তোকে দিল না। ও মা, আমাকে হার দাও, আমাকে হার দাও। আর দাদাকে যে হার দিয়েছো ওই হারের চেয়েও যেন মূল্যবান হার হয় এমন তুমি আমাকে দাও, না হলে আমি অনশন করে শুকিয়ে শুকিয়ে মরবো। মা কি করবেন মা, কুশ যে ভারী জেদি ছেলে, তার বায়না তো পূরণ করতেই হবে। মা কি করে, রামচরণ চিন্তা করতে করতে জনক নন্দিনী সীতামা গাছ থেকে কতকগুলি পাতা ছিঁড়ে কুণ্ডলীবদ্ধ করে একটা পাত্র তৈরি করে আপনার স্তনদুগ্ধ করেন দহন, কুশ বক্ষে বিচিত্র হার করেন অঙ্কন। জয় রাম বলে মাতা যেই হার পরশিল, কুশের কমল বক্ষে আঁকা হার দুলিতে লাগিল। সতী অঙ্গ পরশ পেয়ে দোলে আঁকা হার, সতী অঙ্গ পরশ পেয়ে দোলে আঁকা হার। কুশির পরিসর বক্ষে, কুশির পরিসর বক্ষে মরি কি বাহার, দোলে আঁকা হার। সতী অঙ্গ পরশ পেয়ে দোলে আঁকা হার। কুশ গলায় হার পেয়েছে এবং সে হার দুলছে, আঁকা হার হলেও দুলছে সীতামায়ের অঙ্গ স্পর্শে। হ্যাঁ, কুশ তখন লবকে ডেকে বলছি, দাদা ও দাদা, দেখ দেখ দেখ, মা আমাকে এমন একটা বস্তু দান করেছে যে আমি হার গলায় পরে জগতের বুকে দাঁড়িয়ে সবার উপর টেক্কা দিয়ে কথা কইতে পারবো। দাদা দাদা, ও কুশ, তুই সকলের উপরে টেক্কা দিয়ে কথা কইতে পারবি, কিন্তু আমার উপরে টেক্কা দিয়ে কথা কইতে পারবি না ভাই। কেন দাদা? দেখ, তোকে মা হার দিয়েছে, তার স্তনদুগ্ধের আঁকা হার। মা আমাকে হার দিয়েছে সোনা দানা হীরা জহর মণিমুক্তা খচিত রত্নহার, এর নাম সতেশ্বরী হার। 7 রাজার ধন এক মানিক, যা মূল্য সমতুল্য মূল্য এই সতেশ্বরী হারি। হ্যাঁ, তার মা তোকে হার দিয়েছে, তার স্তনদুগ্ধের আঁকা হার। ও তো সকলের মা, সকলকে দিতে পারে রে। হ্যাঁ, আর এই হার একমাত্র রাজার মা ছাড়া অন্য কেউ দিতে পারে না। তাই আমার উপর টেক্কা দিয়ে কথা কইতে পারবি না ভাই। আমার হারের কাছে তোর ওই মাতৃ স্তনদুগ্ধের আঁকা হার অতি তুচ্ছ, কোনো মূল্য নেই। দাদা 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 রে, সোনা দানা হীরা জহর মণিমুক্তা দিয়ে ওই হার তৈরি বলে তুই ওই হারের প্রশংসা করছিস? একবার কি ভেবে দেখেছিস দাদা? ও দাদা, তবে শোন, অত মূল্য দিলে মণিমুক্তা কিনতে পাওয়া যায়। ওরে মূল্য দিলে মণিমুক্তা কিনতে পাওয়া যায়। বল, মূল্য দিলে মাতৃস্তন দুগ্ধের হার মিলে রে কোথায়? ওরে মূল্য দিলে মাতৃস্তন দুগ্ধের হার মিলে রে কোথায়? মিলে রে কোথায়? ওরে এ জগতে মোদের মতো সবার তো মা আছে, এমন করে আঁকা হার কে দুলিয়েছে, এমন করে আঁকা হার কে দুলিয়েছে, কে দুলিয়েছে। একদিন চন্দ্র সূর্যের সীমা দেওয়া যাবে, অকুল সমুদ্রের সীমা দেওয়া যাবে, কিন্তু যুগ যুগ কল্পনা করেও মাতৃ স্তনদুগ্ধের কত মূল্য, মাতৃ স্নেহের কত মূল্য, তার কি কেউ সীমা নির্ধারণ করতে পেরেছে? দাদা দাদা দাদা। ওরে কুশ, কুশ রে, তুই এতক্ষণ যা বলতেছিলি আমি বুঝতে পারিনি, এই মাত্র আমি বুঝলাম যে তুই কি বলতে চাইছিস। যতই সোনা দানা
হীরা জহর মণিমুক্তা দিয়ে এই হার আমার তৈরি হোক না কেন, মাতৃস্তন দুগ্ধের কাছে এই হার অতি তুচ্ছ। এই হারের কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই। ওরে ভাই, তুই মাকে চিনেছিস, তোর মতো মাকে চিনতে আমি পারিনি। ওরে, আজও পর্যন্ত জগতের কোন সন্তান মায়ের স্তনদুগ্ধের মূল্য দিতে পারেনি। মায়ের স্তনদুগ্ধের মূল্য যে কতখানি তাও কেউ নির্ধারণ করতে পারে না। ভাই আয়, আমার বুকে আয়, ভাই আমার বুকে আয়। যতই সোনা দানা হীরা জহর মণিমুক্তা দিয়ে এই হার আমার তৈরি হোক না কেন, মায়ের স্তনদুগ্ধের কাছে এ হার অতি তুচ্ছ, অতি নগণ্য। এই সতেশ্বরী হার, আয় আমার বুকে আয় ভাই। দুই ভাই চারি বাহু প্রসারিয়া তৃতীয়া লিঙ্গন করিছে। আহা, দুই ভাই চারি বাহু প্রসারিয়া তৃতীয়া লিঙ্গন করিছে। যেন বায়ুতে বক্র কমল মায়ের স্নেহ সরোবরে ভাসিছে। বাবা কোষ, বাবা লোক, ওইভাবে একটু নাচো না বাবা, নাচো নাচো নাচো, আমি তোমাদের নাচ দেখবো, একটু নাচো। মা অবশ্যই নাচবো, তো নাচতে গেলে একটি বাজনা লাগে মা, আমাদের বাজনা দাও, এক্ষুনি আমরা নাচছি। বাজনা? বাজনা আমি কোথায় পাবো? এমনি নাচো। ও মা, বাজনা না হলে কি নাচতে ভালো লাগে মা? ও মা, দেখো দেখো, ওই যে পায়ে নুপুর দিয়েছো, ওইগুলি বাজিয়ে দাও। পাগল ছেলে, ও তো ফুলের নুপুর বাবা। ফুল যে ভারী কোমল, কোমলে কোমলে আঘাত করলে সে কি কখনো শব্দ হয় বাবা? কখনো হয় না। এমনি নাচো বাবা, নাচো বাবা, নাচো। ও মা, দাও না, তুমি পারবে বাজিয়ে দিতে। দাদামশাই বলেন, ওরে তোদের মায়ের কাছে অসম্ভব কিচ্ছু নেই। ও মা, দাও, নুপুর বাজিয়ে দাও, দাও মা, দাও। কি করবেন মা? রামচরণে শরণাগত হলেন। হ্যাঁ, জয় রাম বলে সীতামা যেই নুপুর পরাশিল, রুনু ঝুনু সরে নুপুর বাজিতে লাগিল। রুনু ঝুনু রুনু ঝুনু ফুলের নুপুর বাজে নাচে দুটি ভাই। রুনু ঝুনু রুনু ঝুনু ফুলের নুপুর বাজে নাচে দুটি ভাই। আনন্দেতে করতালি, আনন্দেতে করতালি দেয় সীতামাই। আনন্দেতে করতালি দেয় সীতামাই। ফুলের নুপুর বাজে রুনু ঝুনু রুনু ঝুনু নাচে দুটি ভাই। রুনু ঝুনু রুনু ঝুনু ফুলের নুপুর বাজে নাচে দুটি ভাই। ও মা, এই তো ফুলের নুপুর রুনু ঝুনু করে বাজছে। এইবার আশীর্বাদ দাও জননী, দাও মা পদধূলি। ছুটে যাই শ্রীরাম সমরে, শ্রীরামচন্দ্র করিয়া পরাজিত, শুভ সংবাদ জানিব তোমারে। বাবা কুশ, বাবা লব, রামচন্দ্রকে পরাস্ত করতে পারবে বাবা? কেন পারবো না মা? ও মা, বাল্মীকি যাদের গুরু, তুমি যাদের মাতা। বাল্মীকি যাদের গুরু, তুমি যাদের মাতা। সেই রামকে মোরা বন্দি করব, কি আশ্চর্য কথা। সেই রামকে মোরা বন্দি করব, কি আশ্চর্য কথা। বাবা কোষ, লব, রামকে পরাস্ত করে জগৎকে, সংসারকে, সমাজকে বুঝিয়ে দাও যে তোমরা সতীপুত্র, তোমরা বীরপুত্র, তোমরা রাজপুত্র। মা, তাই হবে জননী, তাই হবে। তবে শোনো বাবা, রামকে আর কঠিন বান মেরো না, কোমল বানে রামচন্দ্র
হার মানতে বাধ্য হবেন। কেমন? আচ্ছা মা, তাই হবে জননী। দাও মা পদধূলি। জয় রাম, জয় সীতারাম। হে অযোধ্যাধিপতি, হে রঘুপতি রামচন্দ্র, এই নাও প্রাকৃতিক স্বর্ণ কমল। কি যা বিধাতার সৃষ্টিতে নেই, এরা সামান্য ঋষি বালক কোত্থেকে নিয়ে এলো, যা আমি রাজা হয়েও দিতে পারিনি। বালক, তোমরা কোথায় পেলে, কিভাবে পেলে এই প্রাকৃতিক স্বর্ণ কমল? জানো রাজা, কোথায় পেলাম, কিভাবে পেলাম বলবার সুযোগ হবে না। আর যদি যুদ্ধ করতে ভয় হয়, পরাজয় স্বীকার করে না। পরাজয় পরাজয় পরাজয়, না না, ক্ষত্রিয় বংশে। কিন্তু কি দেখি, এরা এমন ওই গলা থেকে তাকিয়ে আছো কেন? ওই হার, হার কোথায় ছিল? ওই হার কোথায় ছিল? বলো বালক, কোথায় ছিল হার? তাড়াতাড়ি বলো। কেন? এই যে একমাত্র আমারই গলার হার, আমি দিয়েছিলাম আমার প্রিয়তমা সীতার গলা। নিশ্চয়ই সীতার কাছ থেকে তোমরা পেয়েছো, কিন্তু তোমরা কার কাছ থেকে পেয়েছো, কিভাবে পেয়েছো? বলো বলো বলো, সত্তর বলো। শোনো রাজন, এই হার আমাদের মাই তো দিয়েছেন। মা? কে সে মা? আমাদের মা বনবাসিনী মা। সবাই মাকে বলে বনদেবী, বনদেবী। আমরা কি বলি জানো? আমরা বলি সীতা মা। সীতা, সীতা, সীতা গো, সীতা, সীতা, সীতা। আজও তুমি জীবিতা, আজও তুমি জীবিতা। এরাই তোমার গর্ভের সন্তান, তোমার গর্ভে লোভেছে জানো? সীতা, সীতা। ওরে বালক, আমি আগেই চিনতে পেরেছি তোমরা আমার সীতার গর্ভজাত হয়ে ভূমিষ্ঠ হয়েছ। হয় যদি তোমাদের গর্ভধারিণী জননী হয়, যদি তার নাম সীতা হইব, নিশ্চয়ই আমি তোমাদের হতভাগ্য পিতা। পিতা? তুমি, তুমি আমাদের পিতা? পিতা, পিতা, পিতা। অযোধ্যার মহারাজ, যদি তুমি হও পিতা, তুমি কেন কেন বনবাসে, কেন বনবাসে আমাদের মাতা? বলো, সব বলবো, সব বলবো। হইয়া সমাজের বিতাড়িত ওরে জনম দুঃখিনী সীতাকে লোক অপবাদে দিয়েছিলাম নির্বাসনে। ওই হব সমাজের বিতাড়িত। আজ একবার পিতা পিতা বলে কোলেতে এসো, আমার দুঃখের দাবা নল করো। নির্বাপিত, নির্বাপিত। শোনো রাজন, যেই দিন জননীর দুঃখ করিয়া মোচন বসিবে যুগলে অযোধ্যায় সিংহাসনে, সেই দিন করিব উচ্চারণ। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমন্তপ, পিতরি প্রতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। তিষ্ঠ, 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 অনন্তিষ্ঠ। জয়স্তু, জয় হোক তব রঘুপতি। হে রাঘব, হে রাম, জয় হোক। কি মহামুনি বাল্মীকি, প্রণাম, প্রণাম, চরণে প্রণাম, প্রণাম। আমায় প্রণাম করে অপরাধী করো না। মহামুনি, আপনার তপবনে দুটি ঋষি বালক, এদের কি বা পরিচয়? সত্তর আপনি খুলে বলুন। অবশ্যই পরিচয় পাইবে, এবং পরিচয় পেয়ে তুমি খুবই আনন্দিত হবে। বুঝতেই পেরেছ এরা কারা? বিস্তারিত অবশ্যই ওরা পরিচয় দেবে তোমার অযোধ্যায় রাজসভায়। নেচে নেচে গাইবে রামায়ণ গান, সেই দিন ওদের মুখ থেকে ওদের পরিচয় পাবে। ওরা সবাইকে মুক্ত করে দিচ্ছে। অযোধ্যায় ফিরে যাও, যজ্ঞ সম্পূর্ণ করো। লবকুশ, দাদামশাই, সবাইকে মুক্ত করে দাও।
ঠিক আছে দাদা মশাই। সবাইকে মুক্ত করে দিল লবকুশ। রামচন্দ্র সবাইকে নিয়ে অযোধ্যায় ফিরে গেলেন, যজ্ঞ সম্পূর্ণ করলেন। মহামুনি বাল্মীকি লবকুশকে নিয়ে মায়ের কাছে গেলেন। মা সমস্ত বিষয় অবগত হয়ে লবকুশকে নূতন করে সাজিয়ে দিলেন, হাতে ধরিয়ে দিলেন দুটি বীণা। কারণ ওই বীণা বাজিয়ে বাজিয়ে তারা নেচে নেচে গাইবে রামায়ণ গান। মা সীতাকেও সঙ্গে নিলেন। মহামুনি বাল্মীকি অযোধ্যায় প্রায় মাসাবধি রামায়ণ গান চলল। রামচন্দ্র বুঝে নিলেন ওই রামায়ণের মধ্যে তার নিজের জীবন কাহিনী রচিত হয়েছে। হে মহামুনি, হে মুনিবর, আপনি আমারই চরিত্র কথা লিপিবদ্ধ করেছেন আপনার ওই রামায়ণ গ্রন্থে। ধন্য মুনিবর, ধন্য ধন্য ধন্য। আর আমি এটাও বুঝেছি ওই বালক দুটি আমারই পুত্র, ওরাই সীতার গর্ভজাত। ঠিকই বলেছ, ঠিকই বলেছ। তবে তবে মুনিবর, ওরে বালক, এসো এসো। হে রাজন, দক্ষিণী জননীকে আগে নাও বামে সিংহাসনে। আর জননী যদি বলেন মহারাজ তোমাদের পিতা, তবেই পিতা বলি করিব সম্বোধন, যাইব কোলে। সীতামাকে বললেন মহামুনি বাল্মীকি, মা সীতা, আর দুঃখ করো না, যাও রামের কাছে গিয়ে তুমি ওই লবকুশকে নিয়ে সকলে মিলিত ভাবে সিংহাসনে বসো। রামচন্দ্র ছুটে গেলেন। সীতা, সীতা, সীতা গো, আমি অনেক তোমাকে দুঃখ দিয়েছি, কষ্ট দিয়েছি, আর নয়, এইবার এসো। ওই হব সমাজের বিতাড়িত আমি সিংহাসনে তোমাকে মায়ে নিয়ে অবশ্যই রাজ্য শাসন করব। নিষ্ঠুর প্রজাগণ কিছু বলল, অগ্নি পরীক্ষা দিতে হবে। মা সীতা অগ্নি পরীক্ষা না দিয়ে শাস্ত্রে প্রমাণ পাতালি প্রবেশ করেছিলেন। কিন্তু ভক্তগণ তা মানতে চান না যে রাম সীতা যুগলেই থাক। রাম সীতা যুগলে বসেছেন অযোধ্যার রত্ন সিংহাসনে। লক্ষণ শ্বেতছত্র ধারণ করে ডাইনে শ্বেত চমর বেজন করছেন ভরত শত্রুঘ্ন সীতারামকে পদতলি। ভক্ত হনুমানজি সীতারামের পদসেবায় রত হলো। গুনগুন গুনগুন করে গাইতে লাগলো রাম সীতার জয়গান। ভজলে সীতারাম রে মনুয়া, ভজলে সীতারাম, भजले सीताराम रे मनुआ, कहना जपते नाम रे मनुआ। भजले सीताराम रे मनुआ, भजले सीताराम। दीन दिया जी हरि गुण गावे, गुरु दिया जो नाम। दीन दिया जी हरि गुण गावे, गुरु दिया जो नाम। भजले सीताराम रे मनुआ, भजले सीताराम। एक नर भूले, दो नर भूले, भूले जगत संसार। एक नर भूले, दो नर भूले, भूले जगत संसार। गान सुन के जो नर भूले, गान सुन के जो नर भूले, उनको नहीं पार। मनुआ भजले सीताराम, ये मनुआ भजले सीताराम। लेर कवाला लालन पालन तेनकी दूध पिलावे। लेर कवाला लालन पालन तेनकी दूध पिलावे। मरण काल में शरण लेके बाबा कर बुलावे। मनुआ भजले सीताराम रे मनुआ, भजले सीताराम। सीताराम सीताराम सीताराम। सीताराम 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 सीताराम। बोलो
ভগবান রামচন্দ্র কি, জয় সীতা মা কি, জয় লক্ষণ ঠাকুর কি, ভরত শত্রুঘ্ন কি, পবন নন্দন বীর হনুমানজি কি, আজকের রামায়ণ গান কি, আজকের তিথি কি, গৌর পূর্ণিমা তিথি কি, গৌরাঙ্গের আবির্ভাব তিথি কি, আজকের ফাল্গুনী পূর্ণিমা তিথি কি। সীতারাম প্রেমানন্দে হরি হরি বল। রামায়ণ বিশ্রাম, বাতাসা ছড়াবে। ও দিদি বাতাসা কি ছড়াবেন নাকি? না ছড়িয়ে দেন। হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, জয় রূপ সনাতন ভক্ত রঘুনাথ, শ্রীজীবী গোপাল ভক্ত দাস রঘুনাথ। এই সাই গোসাইর করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই যবে ব্রজে কইলেন বাস, রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলেন প্রকাশ। এই ছয় গোসাই যার মই তার দাস, জনমে জনমে হয় এই অভিলাষ। এই ছয় গোসাইর করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, মধুর মধুর বংশী বাজে এই মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। মজাইয়া মন শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়াস, হরি নাম সংকীর্তন করে নরতম দাস। হরি বল হরি বল, 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 হরি বল হরি। আরে শ্রীবাস অঙ্গনে ওই নিতাই গৌর, শ্রীবাস অঙ্গনে ওই নিতাই গৌর, হরি নাম করিলেন করিয়া প্রচুর। আরে হরি নাম করিলেন ভক্তগণ প্রচুর। শ্রীরাম ওই যে নিতাই গৌর ওই ভক্ত সঙ্গ লইয়া, নিতাই গৌরাঙ্গ ভক্তগণে লইয়া, নাম সংকীর্তন করেন হেলিয়া দুলিয়া, নাম সংকীর্তন করেন হেলিয়া দুলিয়া। শ্রীবাস ঘরেতে হরি লুটি দেয় সবে, শ্রীবাস অঙ্গনে হরি লুটি দেয় সবে। আচরিকা মরি ভক্ত মুখ দিল মুখে, আচরিকা মরি ভক্ত প্রসাদ দিল মুখে। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন। হরি বল হরি বল, 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 হরি বল হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। প্রেম से कहो जय 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 प्रेमानंदे हरि 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 बोल।